স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়ের মনটা পড়েছিল বাতাবি লেবুর দিকে। তো গতকাল হচ্ছে যে পাশের বিল্ডিংয়ের কাকিমা আমাদেরকে বাতাবি লেবু দিয়েছিল। তো মাম্মামকে ডেকে বলেছিল এই বাতাবি লেবুটা নিয়ে যা, তুই খাবি। কালকেই বলেছিল মা আমাকে কেটে দাও না, আমি খাবো, কিন্তু কালকে সন্ধে হয়ে যেতে কালকে আর খাওয়ানো হয়নি। তো আজকে ওকে বলেছিলাম ঠিক আছে তুই স্কুল থেকে আয়, এলেই তোকে আমি বাতাবি লেবু দেবো। তো দেখো স্কুল থেকে এসেই কিন্তু বাতাবি লেবু কাটতে বসে পড়েছে। ওকে আমি কত করে বললাম সোনা মা তুমি ভাত খেয়ে নাও, ও বলছে না আমি ভাত খাবো না, আমাকে বাতাবি লেবু দাও, আমি বাতাবি লেবুই খাবো। এবছর আমার বাপের বাড়িতেও অনেক বাতাবি লেবু হয়েছিল। তো গত বছরের তুলনায় এবছর যেন একেবারে গাছ ভেঙে পড়ে যাওয়ার মতো। গত বছর গুনে গুনে মানে 3টে হয়েছিল, আর এবছর অনেক হয়েছিল, অনেকজনকে দিয়েছে। আর আমাদের এখানেও এসেছিল ঠিকই, কিন্তু আমি প্রথমবার যে নিয়ে এসেছিলো প্রথমবার একবারই খেয়েছিলাম, সেটাও আবার একটুখানি, মানে এক কোয়া খেয়েছিলাম, তারপর আর খাওয়াই হয়নি। মানে আমার কপালটা এতটাই খারাপ, আর খাওয়াই হলো না, মানে আফসোসটা রয়েই গেল। যাই হোক সামনের বছর দেখা যাক কতটা কি হয়, হলে অবশ্যই মা আমাদেরকে দেবেই, একটাই হোক আর দুটোই হোক, যেহেতু মাম্মাম আছে, আর মাম্মামকে ফেলে তো ওরা খাবেই না, তাই না? আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সোনামায়ের অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। অনেক বড় হয়ে গেছে তাই না, কত কাজ করতে পারে এখন, তাই না? এখন আর আমার কোনো চিন্তাই নেই, জানো তো, আমার ছোট নেই, বড় হয়ে গেছে। আর এদিকে তো আমি হচ্ছে যে ভাত নিয়ে বসে পড়েছি, আমার তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। মামামের জন্যই ওয়েট করেছিলাম, কিন্তু ও বললো খাবে না, সেই জন্য আমি খেতে বসে পড়লাম, অনেক খিদে পেয়ে গেছে আমার। আর আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছিল, আলু পটলের তরকারি, একেবারে শুকনো শুকনো করে রান্না করেছিল আর কি। আমাদের এখন খুব একটা বেশি তেল মশলা দিয়ে রান্না হয় না, একেবারেই হালকা সিম্পলভাবেই রান্নাবান্না হয় আর কি। আর যেহেতু ভাই নেই সেই জন্য ভালোভাবে রান্না করা হয়নি। আর বুঝতেই পারছো মেয়ে মানুষ থাকলে যা হয় আর কি। তো আর একটা ডিম ছিল, ওটাই হাফ হাফ করে নিয়েছি, মাম্মামের জন্য হাফ রেখেছি আর আমার জন্য হাফ নিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আমার ভাইয়ের বউ তো ডিম খায় না, মানে ও হচ্ছে যে নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষ তরকারি হয়েছে। আর ডিমটা সেন্টার থেকে নিয়েছিল, তো ওটা আমাদের জন্য রেখে দিয়েছিল আর কি, মাম্মামের জন্য রেখে দিয়েছি, আর আমি হচ্ছে যে নিয়ে খেয়ে নিয়েছি। তো এদিকে দেখো মাম্মাম তো রেডি করে নিয়েছে, একেবারে লঙ্কা নুন মাখিয়ে ও একেবারে আনন্দ সহকারে খাচ্ছে। আর এদিকে দেখো আমি হচ্ছে যে মশারি টাঙিয়ে দিয়েছি, তো আমি মশারির ভেতরে ঢুকে বসে আছি, এত মশা কি বলবো বন্ধুরা। তো ঠিক আছে চলো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।